হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি একটা ক্লাস নিচ্ছি আজকে চ্যাপ্টার 2 সাইকোলজির। চ্যাপ্টার 1 সবার কমপ্লিট হয়ে গেছে, তো চ্যাপ্টার 2 সাইকোলজির আমি একটা ক্লাস নিচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখো, চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে মেথডস অফ এনকোয়ারি ইন সাইকোলজি। তো মেথডস অফ এনকোয়ারি ইন সাইকোলজির ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে চ্যাপ্টারটা কেন আমরা পড়ব, ঠিক আছে? তো চ্যাপ্টারটা পড়ছি আমরা এই কারণে, আমাদের যে ক্যাজুয়াল অবজারভেশনস আমরা তৈরি করছি সেই ক্যাজুয়াল অবজারভেশন না রেখে সায়েন্টিফিক এনকোয়ারি থেকে সেটাকে টার্ন করা, ঠিক আছে? টু রিডিউস দ্য ক্যাজুয়াল অবজারভেশন অ্যান্ড মুভ ইনস্টেড টুয়ার্ডস দ্য সায়েন্টিফিক এনকোয়ারি। ক্যাজুয়াল অবজারভেশন মানে ধরো আমরা কোনো একটা পার্সনকে দেখছি, সে খুব চুপচাপ ক্লাসে বসে আছে, ধরো তোমারই কোনো ক্লাসমেট খুব চুপচাপ ক্লাসে বসে আছে। তো তোমার মনে হতে পারে যে কি হয়েছে, ওরকম করে কেন বসে আছে? তোমার মনে হতে পারে যে সে ডিপ্রেশনে ভুগছে, তোমার মনে হতে পারে সে হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা কিছু একটা, বা কিছু পারছে না, বা মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে। এই যে ক্যাজুয়াল অবজার্ভ আমি করছি, এটার কিন্তু কোনো একটা বেস নেই, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি গেসের ওপরে। আমি কীরকম কি গেস করছি, আমার এই গেসের ওপরে হচ্ছে আমার ক্যাজুয়াল অবজারভেশন। বা পার্সোনাল বায়াসও হতে পারে। যেরকম দেখেছো কখনো, ধরো কোনো টিচার ধরো প্রচণ্ড পরিমাণে রেগে আছে, ধরো প্রচণ্ড পরিমাণে রেগে স্কুলে আসে বা রেগে সবাইকে বকাবকি করে, তখন আমরা জেনারেলি বলি, মানে আমাদের স্টুডেন্টসদের কাছে এরকম শুনেছি আমি, যে স্টুডেন্টসরা বলে নিশ্চয়ই বাড়িতে ঝগড়া করে এসছে ম্যাডাম, তাই জন্যই সে আমাদেরকে বকছে। হয়তো বাড়িতেও ঝগড়া করেনি, কিন্তু স্টিল স্টুডেন্টসরা এরকম বলছে। তার মানে কি, এটা একটা পার্সোনাল বায়াস বলতে পারি এটাকে, ঠিক আছে? পার্সোনাল বায়াসে এই ক্যাজুয়াল অবজারভেশনটা হচ্ছে। কিন্তু আমাদের তো অ্যাজ এ সাইকোলজিস্ট ক্যাজুয়াল অবজারভেশন করলে হবে না, আমাদের সায়েন্টিফিক এনকোয়ারি দরকার আছে। এই যে কোনো অবজারভেশনে, যে কোনো বিহেভিয়ার যেটা হচ্ছে সেটার একটা সায়েন্টিফিক কজ থাকা, মানে অবশ্যই সেটা বাঞ্ছনীয়, ঠিক আছে? দ্যাট হ্যাজ টু বি দেয়ার, ঠিক আছে? তো সায়েন্টিফিক এনকোয়ারির জন্য আমার এটা করা হবে। তো সায়েন্টিফিক এনকোয়ারিটা কীরকম হতে হবে? অবভিয়াসলি একটা প্ল্যান্ড হবে, প্রপারলি প্ল্যান্ড এনকোয়ারি হবে, সিস্টেমেটিক হবে, আর যাকে আমি ভরসা করতে পারবো, রিলায়েবল হবে, ঠিক আছে? যাকে আমি ট্রাস্ট করতে পারবো যে হ্যাঁ, দিস ইজ ভেরিফাইড অ্যান্ড দিস ইজ ট্রাস্টেবল, ঠিক আছে? নেক্সট আসি গোলস অফ সাইকোলজিক্যাল এনকোয়ারি। দেখো, সাইকোলজি এনকোয়ারি করার জন্য আমাদের কিছু গোলস থাকে, মানে কেন আমরা, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ দিস সাইকোলজিক্যাল এনকোয়ারি। দেখো, ফার্স্ট হচ্ছে ডেসক্রাইব আ বিহেভিয়ার। যখন আমরা সাইকোলজিক্যাল এনকোয়ারি করব, ঠিক আছে, এই সাইকোলজিক্যাল এনকোয়ারিটা প্রথমে আমি কোনো বিহেভিয়ারকে, যখন আমি ধরো কোনো বিহেভিয়ার দেখছি বা কিছু, তাকে আমি প্রথমে হচ্ছে ডেসক্রাইব করবো, বিহেভিয়ারটা কীরকম, ঠিক আছে? প্রথমে তাকে ডেসক্রাইব করবো হাউ ইট ইজ, ঠিক আছে? বা যদি কেউ চুপচাপ বসে আছে, যেরকম আমি বললাম প্রচণ্ড চুপচাপ বসে আছে কোনো ক্লাসে, তো তার বিহেভিয়ারটা, সে চুপচাপ বসে আছে, চুপচাপ বসে কোন দিকে তাকিয়ে আছে, কি করছে, কোনো মানে পেন খোটাখুটি করছে কি না, বা খাতায় কিছু লিখছে কি না, বা কারোর দিকে তাকিয়ে আছে কি না, এগুলো আমি পুরো ডিটেলসে ডিসক্রাইব করব, ঠিক আছে? এটা হলো আমার ডিসক্রাইব আ বিহেভিয়ার। তারপর হচ্ছে প্রেডিক্ট আ বিহেভিয়ার ইন ফিউচার। ও যেটা করছে, এই বিহেভিয়ারটা কি ও ইন ফিউচারও করবে, এরকম করে প্রেডিক্ট করতে হবে, জাস্ট প্রেডিক্ট। এটা আমি ফিউচারে করবে কি না এটা আমি জানি না, বাস আমরা প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে? তারপর আমি বলবো যে এক্সপ্লেন আ বিহেভিয়ার। এই বিহেভিয়ারটাও কেন করছে, এই এক্সপ্ল্যানেশনটা দরকার, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্ট্রোল আ বিহেভিয়ার। এই বিহেভিয়ারটাকে কি কন্ট্রোল করা যাবে? যদি কন্ট্রোল করা যায়, যদি সেটা কিভাবে করা যাবে? ধরো ও এরকম চুপচাপ রয়েছে, ওটাকে কি আমি নিজে কন্ট্রোল করতে পারবো? ওটাকে কি আমি কোপ আপ করতে পারবো? যদি পারি, সেটা কিভাবে করব সেটা এখানে বলতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লাই নলেজ। এরপরে যে আমি এক্সপিরিয়েন্স বা নলেজটা আমি গেন করলাম এইটা কন্ট্রোল করার পর, মানে এতগুলো স্টেপ করার পর, এই নলেজটাকে আমি এবার অ্যাপ্লাই করব ইন মাই নেক্সট ওয়ার্ক, মানে এরপরে যে আমি কাজ করব বা কিছু, বা তার ওপর যাই হোক, ইন ফিউচার যদি কোনো বিহেভিয়ার এরকম পাই, তখন আমি এই নলেজটাকে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে হলো আমার গোলস অফ সাইকোলজিক্যাল এনকোয়ারিতে, প্রথমে হচ্ছে ডেসক্রাইব আ বিহেভিয়ার, প্রেডিক্ট আ বিহেভিয়ার ফর ফিউচার পারপাস, তারপরে হচ্ছে এক্সপ্লেনিং আ বিহেভিয়ার,
কন্ট্রোলিং আ বিহেভিয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। ঠিক আছে, তাহলে আমার এই 5টা পয়েন্ট গোলসের মধ্যে মনে রাখতে হবে, আর প্রত্যেকটা পয়েন্টকে ডেসক্রাইব করে লিখতে হবে। তো এই ডেসক্রিপশনটা তোমরা যখন বই পড়বে, বইয়ের মধ্যে কিন্তু আছে, যখন রিডিং করবে ভালো করে এটা পড়ে নিও। ঠিক আছে, তবুও তারপরে যদি কোনো প্রবলেম হয় তখন তুমি যখন অফলাইন ক্লাস আমার হবে তখন আমাকে বলবে। ঠিক আছে, এরপরে আসি স্টেপস ইন সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক মেথডসের কিছু স্টেপ থাকে। যখন আমরা এই সাইকোলজিকে সায়েন্টিফিক মেথড হিসেবে রিসার্চ করছি তখন আমার অনেক কটা স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। তো প্রথমে যখন ধরো আমার একটা প্রবলেম আমি দেখছি, একটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে কেউ ফেস করছে, প্রথম পয়েন্ট হচ্ছে কনসেপচুয়ালাইজ এ প্রবলেম। এই প্রবলেমটাকে কনসেপচুয়ালাইজ করা, ওটাকে তৈরি করা। ঠিক আছে, মানে কনসেপ্টটাকে তৈরি করা, প্রবলেমটাকে না, কনসেপ্টটাকে তৈরি করা প্রবলেমের। ঠিক আছে, তারপরে সেই প্রবলেমটার কনসেপচুয়ালাইজ করে নিলাম, তারপর আমি সেখান থেকে একটা হাইপোথেসিস ফর্মুলেট করবো। হাইপোথেসিস মানে একটা টেস্টেবল আর্গুমেন্ট, একটা টেস্টেবল আর্গুমেন্ট। ঠিক আছে, যেটাকে টেস্ট করা যায়, টেস্টেবল আর্গুমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা টেস্ট করা যাবে এমন আর্গুমেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে এক্সাম স্ট্রেসের কারণে পরীক্ষার্থীদের এক্সাম বাজে হয়। ঠিক আছে, ক্যান্ডিডেটদের এক্সাম বাজে হয়, এটা আমি একটা জাস্ট টেস্টেবল আর্গুমেন্ট দিলাম। এটা নাও হতে পারে বা আবার হতেও পারে, এটা হচ্ছে আমার হাইপোথেসিস। ঠিক আছে, এবার এই হাইপোথেসিসকে প্রুফ করার জন্য আমাকে একটা মেথড চুজ করতে হবে। ঠিক আছে, এই মেথড কি হতে পারে? এক্সপেরিমেন্টেশন হতে পারে, অবজারভেশন মেথড হতে পারে, সার্ভে হতে পারে, ইন্টারভিউ হতে পারে, এরকম নানা রকমের মেথড হতে পারে, যেটা আমরা এর পরের ক্লাসে পড়বো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেটা কালেকশন। এরপরে এই মেথড দিয়ে আমরা কি করব? ডেটা কালেক্ট করব, যে আমার যে এই হাইপোথেসিসকে প্রুফ করতে হবে, এই প্রুফ করার জন্য কিছু ডেটা লাগবে, সেই ডেটাকে আগে কালেক্ট করলাম। সেই ডেটা কালেক্ট করার পরে সেই ডেটাকে কী করব? অ্যানালাইজ করব। আমি ঠিকঠাক ডেটা কালেক্ট করলাম কি না এটা আমি অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার পরে একটা কনক্লুশন ড্র করব। তাহলে প্রথমে হচ্ছে কনসেপচুয়ালাইজ আ প্রবলেম, প্রবলেমটাকে কনসেপচুয়ালাইজ করে এখান থেকে একটা ফর্মুলেট, হাইপোথেসিস ফর্মুলেট করা, বানানো। ঠিক আছে, তারপরে ওই হাইপোথেসিসকে প্রুফ করার জন্য একটা মেথড চুজ করা হয়ে গেল। তারপরে ডেটা কালেকশন করা, ওই মেথড দিয়ে কিছু ডেটা কালেকশন করব, হলো। তারপরে হচ্ছে ওই ডেটাকে অ্যানালাইজ করা, ঠিক না ভুল না কি হলো একটা ইয়ে করা, তারপরে ওখান থেকে একটা কনক্লুশনে আসা। ঠিক আছে, এটা গেল আমার সায়েন্টিফিক মেথড। এরপরে একটা নিউ মেথড এসছে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটিভ মেথড। ইন্টারপ্রিটিভ মানে মানুষ কী করে, নিজের এনভায়রনমেন্টাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তোমার ভেতরে বাইরের মানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তারপরে তো মানুষের ভেতরের মাইন্ডের ভেতরে কী চলছে, এরকম সব পুরোটাকে স্টাডি করে যে কোনো বিহেভিয়ারের একটা নিজেদের ইন্টারপ্রিটেশন দেয়। ঠিক আছে, যে কোনো ধরো একটা পাড়ায় একটা ঝগড়া হচ্ছে, ঠিক আছে, দুটো লোকের মাঝখানে ঝগড়া হচ্ছে। তো এবার ধরো ওই পাশ দিয়ে কোনো মানুষ যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের মতন করে ইন্টারপ্রেট করবে ওই ঝগড়াটা কেন হচ্ছে, কজটাকে কিন্তু নিজেদের মতন করে ইন্টারপ্রেট করবে। তো এইটা হচ্ছে আমরা ইন্টারপ্রিটিভ মেথডে আমরা নতুন একটা মেথড আমরা সায়েন্টিফিক মেথড হিসেবে কাজে লাগাই। ঠিক আছে, এটার সবকটার ব্যাপারে বইতে সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট তোমাদেরকে জিসটা বলেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপস অফ রিসার্চ ইন সাইকোলজি। রিসার্চ যখন করতে হবে, যখন আমরা রিসার্চ ফাইনালি করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমরা রিসার্চটা কীভাবে করলাম, এবার রিসার্চটা কোন কোন টাইপে হবে, কোন কোন টাইপে আমরা রিসার্চ করব। ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে বুঝতেই পারছো এর মধ্যে কোয়ান্টিটি আছে, বুঝতে পারছো এর মধ্যে কী আছে, কোয়ান্টিটি। ঠিক আছে, মানে আমাদের ফোকাসেস অন নাম্বারস, মেজারমেন্ট, স্ট্যাটিস্টিক্স থাকবে। ঠিক আছে, এবার কি করবে এরা, স্ট্রাকচার্ড টুলস ইউজ করবে, যেরকম হচ্ছে সার্ভেস, এক্সপেরিমেন্টস, এসব। এগুলো হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হ্যাঁ বা না বা ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে একটা ইউনিভার্সাল থাকবে, জেনারেলাইজেবল। ঠিক আছে, সবার ক্ষেত্রে একই,
এদের মধ্যে কোনো ধরো যদি হ্যাঁ উত্তর হয় তাহলে সবার ক্ষেত্রেই হ্যাঁ, না উত্তর হলে সবার ক্ষেত্রেই না, এরকম টাইপের এদের ইয়ে থাকে, কনক্লুশন থাকে। আচ্ছা, এই কোয়ান্টিটিভ মেথড দিয়ে আমরা কি বলতে পারবো? হোয়াট, একদম স্পেসিফিক জিনিস আমরা বলতে পারবো, হাউ মাচ বা হোয়াট, ঠিক আছে, এরকম কোয়েশ্চেনের উত্তর আমরা দিতে পারবো কোয়ান্টিটিভ রিসার্চ যদি করি, ঠিক আছে। কোয়ালিটেটিভ রিসার্চে কী হবে? কোয়ালিটেটিভ রিসার্চ আমাদেরকে এক্সপিরিয়েন্সেস অ্যান্ড কনটেক্সট বলে বোঝায়, ঠিক আছে, মানে সবার এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে। আমরা এর আগে যখন এক্সপিরিয়েন্স পড়াচ্ছিলাম বলেছিলাম এক্সপিরিয়েন্স সবার আলাদা হতে পারে, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্স যা আমার এক্সপিরিয়েন্স তা নাই হতে পারে। তো এরা কী করছে? কোয়ালিটির ওপরে আমরা ধ্যান দিচ্ছি, আমরা কোয়ান্টিটির ওপরে না, কোয়ালিটি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবসময় সাবজেক্টিভ হবে, সাবজেক্ট বেসড। ওপেন এন্ডেড মেথডস, ওপেন এন্ডেড মেথড মানে তুমি যেখানে সব কিছু বলতে পারো, সব কিছু দেখাতে পারো, সেখানে কোনো স্ট্রাকচার্ড মানে কোনো কোয়েশ্চেন নেই যে এইটুকু হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি দিব্যি বলে দিতে পারো হ্যাঁ বা না, বা ডোন্ট নো বলতে পারো, ঠিক আছে, তাহলে এরকম টাইপের ওপেন এন্ডেড মেথডস দিয়ে কোয়েশ্চেন হবে, ঠিক আছে। আর কি আছে? রিচ ইন ডেপথ ইনসাইট বাট হার্ডার টু জেনারেলাইজ, এই মেথডটাকে আমরা জেনারেলাইজ করতে পারবো না, এটা একটু মানে হার্ড টু জেনারেলাইজ, কিন্তু ইন ডেপথ নলেজ আমরা এই কোয়ালিটেটিভ মেথড থেকে পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এই কোয়ালিটেটিভ মেথড কোন কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে? ওয়াই অ্যান্ড হাউ। ওয়াই বা হাউ দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় রিসার্চারকে, তখন রিসার্চার কোয়ালিটেটিভ মেথড দিয়ে ওই রিসার্চটাকে করবে, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মেথডের মধ্যে এই ডিফারেন্সেসগুলো ভালো করে মনে রাখতে হবে, হলো। আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে টাইপস অফ ডেটা। টাইপস অফ ডেটা পড়ার জন্য ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে ডেটা কী জিনিস। ডেটা কিচ্ছু না, ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, আর এটার মানে হচ্ছে যে কোনো ইনফরমেশনকে আমরা ডেটা হিসেবে বলতে পারি। যেরকম কম্পিউটারে ডেটা হয়, ঠিক আছে, এই যে আমরা রিসার্চ করব সেখান থেকে কিছু ডেটা বেরোবে, যে কোনো ইনফরমেশনকে আমরা ডেটা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ইনফরমেশনটা বেরোবে সাইকোলজিক্যাল রিসার্চ করে, সেটা কোহার্ট বিহেভিয়ারেরও হতে পারে, ওভার্ট বিহেভিয়ারেরও হতে পারে, যে কোনো বিহেভিয়ারের আমরা ইনফরমেশন বা ডেটা বার করতে পারবো, ঠিক আছে। খুব সোজা, ডেটা মানে আর কিছু না। ডেটা কত রকমের হয়? হাউ মেনি টাইপস অফ ডেটা আর দেয়ার? তো ডেটা আমার 4 রকমের হয়, ঠিক আছে, 4 টাইপস অফ ডেটা আর দেয়ার। প্রথমে হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা। যখন আমি কারো কোনো একটা ভিকটিম আছে সাইকোলজিক্যাল, তার ধরো কোনো প্রবলেম আছে, তাকে আমি সেখানে আমি গেছি রিসার্চ করতে ওর ওপরে, তার ওপরে আমাকে তাহলে ডেটা কালেক্ট করতে হবে। এই ডেটাটা কি হবে? ডেটা ফার্স্ট হবে তার ডেমোগ্রাফিক ডেটা। ডেমোগ্রাফিক ডেটাতে তার পার্সোনাল ইন্ট্রোডাকশন থাকবে, তার নাম থাকবে, বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, এজ থাকবে, সেক্স থাকবে, এইগুলো তোমার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন থাকবে, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডেটা, ঠিক আছে। এরপরে হচ্ছে ফিজিক্যাল ইনফরমেশন। ফিজিক্যাল ইনফরমেশন অ্যাবাউট ইকোলজিক্যাল কন্ডিশন। যেরকম দেখো এখন অন্নপূর্ণা ভাণ্ডার বলে অনেক ভাণ্ডার চলছে, অন্নপূর্ণা ভাণ্ডার যদি তুমি ফর্মটা দেখো, সেখানে লেখা আছে যে হাউ মেনি পাক্কা হাউসেস ইউ হ্যাভ, হাউ মেনি কার্স ইউ হ্যাভ, হাউ মেনি বাইক ইউ হ্যাভ, মানে 2 হুইলার ইউ হ্যাভ, ঠিক আছে, ইয়োর জিওগ্রাফি, ওয়ার ইজ ইউর লোকেশন, হোয়াট ইজ ইউর অকুপেশন, হোয়াট ইজ দ্য মোড অফ হাউজিং ইউ হ্যাভ, ঠিক আছে, মানে এরকম টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। তার আশেপাশের জিনিসগুলো নিয়ে যখন কোয়েশ্চেন করো তখন এটাকে বলবো ফিজিক্যাল ইনফরমেশন। তারপরে আসে হচ্ছে ফিজিওলজিক্যাল ডেটা। ফিজিওলজিক্যাল ডেটা মানে দোজ ইনফরমেশন উইচ এফেক্টস দ্য মেন্টাল প্রসেস। একটা মানুষের সাইকোলজি যেটা এফেক্ট করবে সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল ডেটা। যেরকম কি একটা মানুষের ডিউরেশন অফ স্লিপ, ঠিক আছে, তার সাইকোলজিকে অবভিয়াসলি এফেক্ট করবে। ডিউরেশন অফ ব্রেন অ্যাক্টিভিটি, কতক্ষণ ব্রেন চলছে, এটা তার ফিজিওলজি প্লাস সাইকোলজি দুটোকে এফেক্ট করবে। আচ্ছা, হার্ট রেট, পালস রেট, ব্লাড প্রেশার, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমার ফিজিওলজিক্যাল ডেটার মধ্যে পড়ছে, ঠিক আছে। সাইকোলজিক্যাল ডেটা কি? যেরকম সাইকোলজিক্যাল ইনফরমেশন মানে একটা মানুষের আইকিউ, ইন্টেলিজেন্স লেভেল কত, পার্সোনালিটি তার কীরকম, সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে নাকি, মেমোরি পাওয়ার কীরকম, এগুলো হচ্ছে আমার সাইকোলজিক্যাল ডেটার মধ্যে পড়ে। তো কোনো মানুষকে যদি আমাকে ভালো করে যদি তার উপর আমাকে রিসার্চ করতে হয় বা কোনো স্যাম্পলের ওপর রিসার্চ করতে হয়, তাহলে আমাকে এই 4 রকমের ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, তার কাছ থেকে এই 4 রকমের ডেটা কালেক্ট করতে হবে। এই অবধি আমার ফার্স্ট পার্ট অফ সাইকোলজি ক্লাস ছিল। এরপরে নেক্সট পার্টে
টাইপস অফ যে আমাদের মানে কি মেথডস আছে, অবজারভেশন মেথড, এক্সপেরিমেন্টেশন মেথড, এই মেথডগুলো নিয়ে আমি পড়াবো। সেটা যদি অফলাইনে হয় তো অফলাইনে, অনলাইনে হলে অনলাইনে, ঠিক আছে? তোমরা এবার কি, তোমার বাড়িতে কাজ হচ্ছে একবার এই অবধি টাইপস অফ ডেটা অবধি তুমি দেখবে, এখানে লেখা আছে, ওই টাইপস অফ ডেটা অবধি এনসিইআরটি বই থেকে ভালো করে পড়ে নেবে।